আমার মনে হয় না যে 31 ডিসেম্বর রাত্রে হয়তো বা আতশবাজি ফানুস বন্ধ হবে। কেন মনে হয় না? কারণ 16 ডিসেম্বর রাত্রে আমি দেখলাম আমার ক্যাম্পাসে, আমি যেখানে বসে আছি, আমার ক্যাম্পাসে আতশবাজি ওড়ানো হয়েছে। কারণ আমার কাজকর্ম মানে আমার যতদূর ধারণা আমার ক্যাম্পাসের পোলাপান দেখে, জানে, তো সেখানে ফুটছে। এমনকি গতকালও আমার বাসার আশেপাশেও দেখলাম আতশবাজি ফুটছে। দেখা গেলো দুইজন ফাটাইলো না, যে আগে ফাটাইতো আতশবাজি ফানুস, তারা এই বছর হচ্ছে এটা করলো না। দেখা গেলো আমার পোস্টের থ্রুতে দেখে যে হ্যাঁ না ভাই নিষেধ করছে, দেখা গেলো সে আমার খুব ভক্ত। এটাই হচ্ছে সফলতা। দর্শক স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। ইতিপূর্বে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কন্টেন্ট ক্রিয়েটর খ্যাত লিলিফুড ফারহান সাদিক একটি ক্যাম্পেইন চালাচ্ছে 31 ডিসেম্বর নো আতশবাজি নো ফানুস। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, কেন এই ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে, উদ্দেশ্য কি, কোথা থেকে অনুপ্রাণিত হলো এবং কতটুকু সফল হবে সে বিষয়ে। জি ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি আপনারা যদি এখন আমার পেজে জেনে, আমাদের যে পেজটা আছে লিলিফুড ফারহান, সেখানে যদি যান তাহলে এমন কোনো পোস্ট হয়তো বা দেখবেন না, কারণ আমি এই যে পোস্টগুলো দিচ্ছি আমার আইডি থেকে। বেসিক্যালি এখন প্রশ্ন আসতে পারে ভাই কেন আইডি থেকে পোস্ট করতেছেন। আমি লাস্ট অক্টোবর মাস থেকে প্রত্যেকদিন একটা করে পোস্ট দেই আতশবাজি এবং ফানুস নিয়ে। ডেডিকেটেড একটা পোস্টই থাকে, আর 2-3টা পোস্ট থাকতে পারে, অনেকে পোস্ট দেয়, সেগুলো শেয়ার হতে যে 31 ডিসেম্বর রাত্রে আমরা আতশবাজি এবং ফানুস ওড়াবো না। এটা কেন পোস্ট দিচ্ছে, এটা প্রথম প্রশ্ন। কজ যখন আমরা প্রত্যেক বছর, আমি ঢাকায় আসছি হচ্ছে 2020 সালে, তো তখন থেকে এই পর্যন্ত 5 বার আমি হচ্ছে ঢাকার আকাশে আতশবাজি ফানুস উঠতে দেখছি। সত্যি কথা বলতে যখন ওড়ে তখন বেশ ভালোই লাগে, খারাপ লাগে না দেখতে, মানে ওই যে মনের যে একটা প্রশান্তি, ভালোই লাগছে দেখতে, ফটফট করে সাউন্ড হচ্ছে, ওকে ঠিক আছে। কিন্তু যেটা আমি প্রত্যেক বছরই দেখছি, এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে যখনই আতশবাজি ফানুস ওড়ানো শেষ হলো, যখনই নিচে আসলাম ছাদ থেকে, স্ক্রলটা করার সময় দেখা যায় যে কোথাও রাস্তায় হাজার হাজার পাখি মারা গেছে, কোনো একটা জায়গায় স্ট্রোক করে কোনো একজন বৃদ্ধ মারা গেছে, কোনো একটা শিশু মারা গেছে, এমন শোনা যায়। এমনকি 2021 সাল কি 20 সাল, আমি যদি ভুল না করি, অথবা 19 সালে একটা ছেলে নিজের ঘরের মধ্যে কিন্তু আতশবাজির এই জন্য, মানে ওর আতশবাজি হয়তো ওর রুমে ফুটে গেছিল, এবং যে কারণে ও কিন্তু ওখানেই মারা গেছিল, স্পট ডেড। এবং বাবা মা কিন্তু পাশের রুম থেকে দেখতেছে। আর আমাদের দেশের যে অলিগলি রাস্তা, ফায়ার সার্ভিসও কিন্তু ওইভাবে পৌঁছাইতে পারে না, আমাদের যেহেতু ড্রোনও নাই, ফায়ার ড্রোন। সো এই যে এই দৃশ্যগুলো আমাদের মাঝে আসে। সো আমি কেন অক্টোবরে স্টার্ট করলাম, অক্টোবরে আমার এটা কোন জায়গাটাতে বেশি আঘাত করেছিল, আপনার হচ্ছে আগুন ধরে যাচ্ছিল বিভিন্ন জায়গায়। আমাদের যেহেতু সামনে ইলেকশনও আসতেছে, তো আমরা আসলে বুঝতে পারতেছি না কোনটা অ্যাক্সিডেন্টালি ঘটতেছে, কোনটা ঘটানো হচ্ছে, আমরা কিন্তু কোনোটাই জানি না। কিন্তু আমরা অনেক সময় ভাবি এটা অ্যাক্সিডেন্ট, আবার শুনি যে এটা হয়তো বা কোনো কনস্পিরেসি হতে পারে। তো সেখান থেকে আমার মনে হলো যে এখন থেকে আমরা যদি কথা না বলে 31 ডিসেম্বর রাত্রে যে আতশবাজি ফানুস ওড়াই, এর থ্রুতে কিন্তু আমাদের দেশে একটা অনেক কিছু করে ফেলা পসিবল। পুরান ঢাকায় যদি আগুন ধরে কিছু করা পসিবল না, আমরা তো ভাববো কোনো বস্তিতে যদি আগুন ধরে যায় কিছু তো করা পসিবল। তো প্রতিদিন এই নিয়ে কথা বলা স্টার্ট করি, সেখান থেকে আসলে কথা বলা। আমাদের দেশে যেটা হয়, যখন আগুন ধরে কোথাও, কোনো সময় দেখা গেল যে বিল্ডিং ধসে পড়লো, কোনো গার্মেন্টসে আগুন ধরলো, আমরা ওই সময়টাতে 1-2 দিনের জন্য আমরা কথা বলি। এমনই কিন্তু হয় দেখবেন জেনারেলি। এমনকি আপনি দেখেন ওসমান হাদি ভাই কয়েকদিন আগে মারা গেল, আমরা জানাজা পর্যন্তই, জানাজার পর দিন থেকে কিন্তু আমরা যে যার মতো আবার ফেসবুক ওয়ালে দেখবেন যে হাদি ভাই আস্তে আস্তে কমে যাচ্ছে, বিচার কিন্তু হয়নি, গ্রেফতারও কেউ হয়নি এখনো পর্যন্ত। আমরা কিন্তু কথা বলা থামাই দিচ্ছি। একজন কালকে দেখলাম সেও রিমাইন্ডার দেওয়া শুরু করছে যে হাদি ভাইয়ের এই বিচারটা যাতে ধামাচাপা পড়ে না যায়। সো এই জায়গাটা থেকে আমার মনে হলো যে একজন অ্যাটলিস্ট যে কোনো একটা খারাপ কাজ, যে কোনো একটা জিনিস যেটা ক্ষতি হয় সমাজে বা আমাদের পরিবেশের, সেইটা নিয়ে আমি কথা বলতে পারি। আমি তো প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলতে পারি না, আগুন ধরে যাচ্ছে কেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন, মানুষ মারা যাচ্ছে কেন, সব বিষয় নিয়ে তো আমি প্রতিদিন যদি কথা বলি কোনোটা ইম্প্যাক্টফুল হবে। যেমন আমি এই যে এখন ইন্টারভিউ দিচ্ছি এত বড় একটা প্ল্যাটফর্মে, এটা কেন? কারণ নিয়মিত একটা জিনিসে কথা বলা হচ্ছে, এটা হয়তো বা আপনার নজরে আসছে, এটা হয়তো বা এই অডিয়েন্স যারা দেখতেছে তাদের নজরে আসছে, অনেকের কাছে আসেনি। তো এই যে একটা জিনিস নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় না যে 31 ডিসেম্বর রাত্রে হয়তো বা আতশবাজি ফানুস বন্ধ হবে। কেন মনে হয় না? আপনি হয়তো প্রশ্ন করতেন কেন মনে হয় না, কারণ 16 ডিসেম্বর রাত্রে আমি দেখলাম আমার ক্যাম্পাসে, আমি যেখানে বসে আছি, আমার ক্যাম্পাসে আতশবাজি ওড়ানো হয়েছে। কারণ আমার কাজকর্ম, আমার যতদূর ধারণা আমার ক্যাম্পাসের পোলাপান দেখে, জানে, তো সেখানে ফুটছে। এমনকি গতকালও আমার বাসার আশেপাশেও দেখলাম আতশবাজি ফুটছে। তো এটা এই বছর বন্ধ হবে না, কিন্তু আই হোপ যে একদিন না একদিন আমি কথা বলতে থাকবো, ইনশাল্লাহ বন্ধ হবে। আরেকটা প্রশ্ন যেটা ছিল, আমি নিজে আনছিলাম যে কেন আইডিতে, কেন পেজে না। দেখেন আমরা ভালো কথা শুনতে চাই না, তাই না? আমার আইডিতে আমি মিমস শেয়ার দেই সারাদিন, আমার আইডিতে আমি সারাদিন আমার বন্ধু মানিককে নিয়ে মজা করতেছি, মেহেদির নিয়ে মজা করতেছি, এগুলোতে হাজার হাজার রিয়াক্ট, ভিউজ, হ্যান ত্যান, হ্যাঁ মজা করে কোনো কথা বললাম। কিন্তু আমি যখন আতশবাজি ফানুস নিয়ে কথা বলি, এটা মানুষ বেশি দেখতে চায়, পৌঁছায়ও না। এখন আমার পেজটা শুধু আমাকে দেখা যায়, তো সেখানে কিন্তু শুধু আমি অ্যালাইন না। একটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমার অনেকের পারমিশন লাগে, অনেকের বলতে এমন না যে এটা গভর্নমেন্ট থেকে পারমিশন লাগে, ইটস নট লাইক দ্যাট। আমার টিমটা অনেক বড়, সো সেখানে একটা পারমিশন লাগে, আমাদের অনেক কাজ থাকে, সেগুলো ক্যাজুয়াল থাকে, সো ওইভাবে দেওয়া হয় না। বাট আমি চেষ্টা করবো যেটা ওভারঅল একটা
ভিডিও দেওয়ার। আর আইডিটা তো যেহেতু আমার পার্সোনাল, সো আমি যখন যেটা খুশি মন চাই পোস্ট দিতে পারি, যেটা শেয়ার দিতে পারি। সো আইডিতে এটা করা, এমন আইডি থেকে এই পর্যন্ত প্রায় 1 কোটি মানুষের কাছে আমার পোস্টই পৌঁছাইছে। আরো অনেক মানুষের তো পোস্ট আছে। কতটুকু সফল হবেন যদি বলি, আপনি দীর্ঘ প্রায় 3 মাস যাবতই ক্যাম্পেইন চালাচ্ছেন, কতটুকু সফল হতে পারেন বলে মনে করছেন? সফল হওয়াটা এটা আসলে আল্লাহ জানে কতটুকু হবে, বাট আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি। এবং এটা এই যে এই বছরেই শেষ হয়ে যাবে জিনিসটা এমন না। আমি যেটা বললাম 31 ডিসেম্বর রাত্রে আতশবাজি ফানুস অনেকেই ওড়াবে, কারণ সবার কাছে জিনিসটা পৌঁছায়নি, ওইভাবে ইম্প্যাক্টফুল হয়নি। হয়তো বা আমার কথার মধ্যে ইম্প্যাক্টফুল অনেকের লাগেনি। এখন অনেকে কমেন্ট করে ভাই কেন উড়াবো না বলেন তো। সো আরো আমার অনেক কিছু জানতে হবে এই বিষয়ে, মানুষের কাছে পৌঁছানোর জন্য কি করা যায়। এই বছরে দেখা গেলো 2 জন ফাটাইলো না, যে আগে ফাটাইতো আতশবাজি ফানুস, তারা এই বছর হচ্ছে এটা করলো না। দেখা গেল আমার পোস্টের থ্রুতে দেখে যে হ্যাঁ না ভাই নিষেধ করছে, দেখা গেল সে আমার খুব ভক্ত। এটাই হচ্ছে সফলতা। এবং ঢাকার আকাশে একদিন না একদিন, সেটা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যে কয়দিনই হোক, তখন দেখা গেল রিমাইন্ডার ডে 1500 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হয়তো দেখা তাহলে যাবে। কি ধরে নিতে পারে আপনার এই ক্যাম্পেইনটা চলতেই থাকবে? হ্যাঁ, চলতেই থাকবে ইনশাআল্লাহ। এটা লেটস সে 31 ডিসেম্বর রাতে আতশবাজি ফানুস উড়লো না, তারপরে কি শেষ? তারপরে কি আর কোনো কথা হবে না? আবার নেক্সট ইয়ার 31 ডিসেম্বর রাতে আতশবাজি ফানুস উড়বে? জিনিসটা এমন না। যদি আতশবাজি ফানুস এই বছর নাও ওড়ে, তারপরেও জানুয়ারির 1 তারিখ থেকে আবার ওই কথা চলতেই থাকবে। মানে যেই রিমাইন্ডার ডেটা আছে এটা ভালোই লাগতেছে আমার। হ্যাঁ, স্ট্রিক হয়ে গেছে তো, কথা বলতে ভালো লাগে। প্রতিদিন মনে পড়ে, একজন কেউ রিয়াক্ট দেয়, তখন আচ্ছা আমার এই নিয়ে কথা বলতে হবে। এটা অভ্যাস হয়ে গেছে। যে কোনো জিনিস একটা মানুষ যদি 21 দিন করতে থাকে, তার অভ্যাসে পরিণত হয়। তো আমি এটা 69 দিন ধরে, আজকে 69 নম্বর ডে কথা বলতেছি। তো যদি আতশবাজি ফানুস ওড়েও, তবুও এইটা কথা চালু থাকবে। যদি না ওড়ে তাও চালু থাকবে। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনি আসছেন এখানে এবং এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন, আমার পাশে বসছেন এখন। এটা আমার অনার ফিল হচ্ছে সত্যি কথা বলতে। কারণ আমি যে প্ল্যাটফর্মে কথা বলতেছি, মাত্র আমি শুনলাম তাদের যাত্রা 32 বছর, তাদের যাত্রা। আমার বয়সও 32 না। এই যে এখানে বসে আমি কথা বলতে পারছি একটা টপিকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যে আপনারা আমার কথাটা শুনলেন, আপনাদের অডিয়েন্সের কাছে পৌঁছালেন। হয়তো বা এখান থেকে একজন ফাটালো না আতশবাজি ফানুস, সেটা করতে যে একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আপনার কি এটা নিয়ে আরো বৃহৎ কোনো পরিকল্পনা আছে? আমরা যারা দেখি এরপরে ধীরে ধীরে এটা নিয়ে কাজ করতে করতে বিভিন্ন অ্যাক্টিভিটি, সামাজিক সংগঠন, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করতেও দেখি। এরকম কোনো ইচ্ছা বা পরিকল্পনা সামনে আছে কিনা বৃহৎ আকারে? আচ্ছা, সংগঠন বা এই বিষয়গুলো আসলে যারা মেড ফর দ্যাট পার্টিকুলার থিং, তারা এটা আসলে পারে। আমি আসলে খুবই নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ব্যক্তি। মানে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, খুব বেশি ব্যস্ত থাকি নিজেকে নিয়ে। সো এই কারণে আমার এই সংগঠন বা এগুলোর সাথে যুক্ত হওয়া একটু টাফ, সময় সাপেক্ষ ব্যাপার এগুলো। বা একটা দেখা গেল যে আতশবাজি নো ফানুস একটা দেখা গেল একটা ব্যানার বানিয়ে ফেলা, এটা আসলে আমার পক্ষে টাফ। সো আমি যেটা সবাইকে সাজেস্ট করি, শুরু থেকে যেটা বলে আসতেছে, যে অনেক সংগঠন আছে, অনেক ক্লাব আছে। তো এই জিনিসটা আসলে প্রত্যেকেরই দায়িত্ব। সবাই নিজেদের ব্যানারেই করুক, নিজের মতো করে করুক, কিন্তু একটা ভালো কাজ হোক। যে কোনো সংগঠন যে কোনো কিছু এটা করতে পারে, কিন্তু আমার কি করা আছে? কারণ আমার এই প্রশ্নটার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি 64টা জেলায় ব্লগ করতেছি ইদানিং। এমনকি আমি বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ব্র্যান্ডেড কাজ বা বিভিন্ন প্রমোশনাল কাজেও যাই। তো সেখানে আমি বিভিন্ন ক্যাম্পেইন করতে পারি। যদিও এটা দ্রুত কোনো কিছু 2-1 মাসের মধ্যে সম্ভব না। কি হতে পারে? সেটা লিফলেট হতে পারে। আমি যেহেতু বিভিন্ন স্টেজে উঠি, মাঝে সাঝে দেখা গেলো একটা স্কুলে গেলাম, স্টেজে উঠলাম, তখন আমি আমার কথার মধ্যে রাখতে পারি। আমার বিভিন্ন কন্টেন্ট আছে, যেমন একটা কন্টেন্টের কথা বললো 64টা জেলার কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর মধ্যে আমি পুশ করলাম। আমার বিভিন্ন কন্টেন্ট, এই ঢাকা কেন্দ্রিক বিভিন্ন কন্টেন্ট ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন, সেগুলোর মধ্যে আমি পুশ করলাম। আমার কন্টেন্টের কথায় 2-1টা লাইনে, 2-1টা ওয়ার্ডে, কোনো একটা অ্যাক্টিভিটিসে, কোনো একটা দেখা গেল যে ব্যাড ক্যারেক্টার, তাকে আমি ওই যে পোর্ট্রে করলাম যে সে আতশবাজি ফানুস ওড়ায়। এইভাবে আসলে আমরা এই জিনিসটাকে নিয়ে আসতে পারি। বিভিন্ন স্কুল কলেজে, ইউনিভার্সিটিতে এই ক্যাম্পেইনগুলো আমি যখন যাব ওখানে উপস্থিত থেকে, তখন আমি সেই স্টুডেন্টদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার প্ল্যাটফর্মগুলোতে তো ইনশাল্লাহ আমি ট্রাই করবই। এই তো এইভাবে আর কি আমার চালিয়ে যাওয়ার পরিকল্পনা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আশা করি আপনি আপনার যেই স্বপ্ন, যে প্রতীক্ষা নিয়ে আগাচ্ছেন, সেটি সফল হবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শাওন ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। অন্য কোনো কারণে, অন্য কোনো সময়। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, যাকে আমরা বেশিরভাগ মানুষই লিলিফুড ফারহান নামে চিনি। কেন তিনি এই ক্যাম্পেইনটি চালাচ্ছেন, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি ভাবছেন তার এই ক্যাম্পেইন নিয়ে, সে বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম। সামনের পর্বে এরকম ব্যতিক্রমী আরো কোনো উদ্যোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।